নমস্কার, আমি মনীষা। আমার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই গরমে সকাল সকাল স্নান সেরে নিয়ে সিঁদুর পরে একটু সানস্ক্রিন মেখে রেডি হয়ে নিলাম। এবার যাব রান্না করতে রান্নাঘরে, আমাদের দুজনের জন্য লাঞ্চ বানাতে। আজকে ছুটির দিন যদিও, কিন্তু তা হলেও একটু দেরি করেই সকালটা শুরু হয় ছুটির দিনগুলোতে। আর রান্নাঘরে ঢুকেই প্রথমে এই পটল ভেজে নিলাম। গরম গরম ভাতের সাথে পটল ভাজা আমাদের দুজনেরই ভীষণ প্রিয়। আর মাছ ভাজলে আগে কিছু ভাজাভুজি রান্না করার থাকলে আমি এই ভেজে নিই, তাহলে কি হয় কড়াইয়ে আর মাছগুলো ধরে যায় না। যতই স্নান সেরে রান্নাঘরে আসি না কেন, সেই একই অবস্থায় আবার ফিরে যেতে হয়। কিন্তু কি হবে, পেট তো আছে, খেতে তো কিছু হবেই। আজকের লাঞ্চের মেনুতে একদমই হালকা পাতলা রান্না করব, কারণ গরমে একদম রিচ জাতীয় খাবার খাওয়া তো শরীরের পক্ষেও ভালো নয়, আর খেতেও ভালো লাগে না। ফ্রিজে মাছ ছিল, মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ওই ভাজা তেলে, পটল ভাজার তেলে মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। আর মাছগুলো একটু আমরা কড়া ভাজা খাই, তো একটু ভালো করে কড়া করে ঢোকার আগে ভাবছিলাম আজকে কি রান্না করা যায়, মাছের কোন পদটা করা যায়। বললাম পাতলা ঝোল, আলু দিয়ে ঝোল, বেগুন দিয়ে ঝোল, এগুলো তো প্রায়শই খাওয়া হয়, তাই আজকে একটু অন্যরকম বানাই, অথচ হালকা। সেটা ফ্রিজে দেখলাম দই আছে, তো একটু দই দিয়ে দই মাছ বানিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা কুচি কুচি করে কেটে নিয়ে এবার টমেটোটাকেও কেটে নেবো। আর এদিকে দইটাকে বের করে একটু গ্রাইন্ডারে ঘুরিয়ে নেবো। তা হাতে করে দই ফাটালে দইটা আমার ভালো ফেটানোও যায় না, আর তারপর ওটা রান্না করতে গিয়েও একটু অসুবিধে সম্মুখীন হতে হয়। তো সেজন্য একটু গ্রাইন্ডারে ঘুরিয়ে নেবো দইটা। আর এদিকে মাছটা আমার ভাজা হচ্ছে। মাছ এক এক করে প্রত্যেকটা মাছই ভেজে নেবো। বিয়ের পর প্রথমবার একবার ইলিশ মাছ ভাজতে গিয়েছিলাম, আর সেই ইলিশ মাছটা এত জোরে তেলের উপর ফেলে দিয়েছিলাম যে ওই ছিটে, গরম তেলের ছিটে আমার গায়ে লেগে ফোসকা হয়ে গেছিলো। তো সেটা মা দেখার পর মা বলেছিল যে যখনই মাছ ভাজবি তখন গরম তেলে কয়েকটা নুন দিয়ে দিবি, কয়েক চিমটি, তাহলে কী হবে তেলটা ছিটকাবে না আর মাছও কড়াইয়ে ধরবে না। আর যদি কিছু ভাজাভুজি করার থাকে, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, যদি এরকম কিছু করার থাকে তাহলে সেগুলো আগে করে নিবি, তাহলেও কি তারপরে নুন দিয়ে মাছ ভাজতে পারিস আর মাছটাও ধরবে না। আমিও তো প্রথমবার একবার কড়াইয়ে ওরকম তেল দিয়ে মাছ ভাজতে গিয়েছিলাম, আর মাছটা কিছুতেই উঠছিল না কড়াই থেকে, একদম ধরে মাছ তো ভেঙে একদম খান খান চৌচির হয়ে গেছিলো। সব রান্নাই তো মায়ের কাছেই শেখা, মায়ের কাছে শেখা, মায়ের রান্না করতে দেখে শেখা এবং অভিজ্ঞতা করতে করতে শেখা। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি রান্নায় ছ্যাঁকা না খেলে রান্নাও শেখা যায় না। এখন আস্তে আস্তে এখন তো অনেক রান্নায় শিখে ফেলেছি, প্রতিদিনের নিত্যদিনের কাজ হয়ে গেছে রান্না করাটা, আর রান্না করতে আমার বেশ এখন ভালোও লাগছে। কড়াইয়ে পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো ভালো করে ভেজে নিয়েছি। পাঁচফোড়নটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, উপরে একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। এবার ভালো করে নেড়ে নিতে হবে, টমেটোটাকে হালকা গলিয়ে নিতে হবে, তারপর দইটা দিয়ে দেবো। বাড়িতে প্রথম দই মাছ রান্না করতে দেখেছিলাম বাবাকে। আমার দিদি ওরা এসেছিলো এবং বাবা দই মাছ রান্না করেছিল। বাবা দই মাছ রান্না করছে, সেটা আবার কেমন খেতে হবে এটা ভাবছিলাম, কিন্তু আমার বাবা বরাবরই অবশ্য খুবই ভালো রান্না করেন। তো বাবার দই মাছটা এত সুন্দর রান্না করছিল, সেই থেকে আমার মাথায় ছিল দই মাছের রেসিপিটা। আর এখন তো প্রায়শই দই মাছ বানায়, আর এই গরমে একটু হালকাভাবেই দই মাছটা বানাচ্ছি, কিন্তু বাবার ওই রান্না যেভাবে বাবা করেছিল সেটাই আমি ফলো করি। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে দিলাম দইটা। এবার একটু ভালো করে নেড়ে নেবো, তারপরে মাছগুলো দিয়ে দেবো। এতটা জল থাকবে না, একটু জলও দেবো, তো ভালো করে ফুটিয়ে নেবো, তারপর মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এদিকে ভাতটা আমি একবার ফুটিয়ে বন্ধ করে রেখেছি, কারণ একসাথে দুটো ওভেন জ্বালিয়ে দিলে ঘরটা অনেকটা গরম হয়ে যায়, তো একবার ফুটিয়ে রেখে দিই, তারপর রান্নাটা হয়ে যাক মাছটা, তারপরে আবার ভাতটা আরেকবার বসিয়ে দেবো। যা গরম পড়েছে, টক দই আর শশাই হচ্ছে এই গরমের একমাত্র ভরসা, তাই দই দিয়ে একটুখানি রান্না করলাম। কারণ দই খেলে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। এই গরমে যা চারিদিকে তাপমাত্রা বাড়ছে প্রতি বছর, এক এক করে মাছগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেবো। উপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পর অনেকটা জল কড়াই দেখতে লাগলেও কিন্তু এই মাছগুলো টেনে নেবে জলটা। একটু নুনটা মনে হলো চেখে দেখলাম যে নুনটা একটু কম আছে, তাই একটু নুন দিয়ে দিলাম। এবার উপর থেকে ছড়িয়ে দিতে হবে একটুখানি গরম মশলা। আর গরম মশলা সবসময় আঁচ বন্ধ করে দিতে হয়, তাই গরম মশলাটা দিয়ে আমিও উনুনটা বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার রান্না আমার দই মাছ কমপ্লিট। আর একটা সমস্ত সবজি দিয়ে ফ্রিজে ওই যা যা কিছু ছিল সমস্ত সবজি দিয়ে একটা সবজি বানিয়ে দিয়েছি, দই মাছ, এদিকে পটল ভাজা আর লেবু। এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। আমরা বেরিয়ে গেছিলাম শপিং মলে।
শপিং মলে বেশ কিছু জিনিস কেনাকাটা করার ছিল, কিন্তু জামা কাপড় কিনবো বলে যাইনি। কিন্তু আমরা মেয়েরা জামা কাপড় দেখলেই তো আবেগপ্রবণ হয়ে পড়ি, এবং অফার না থাকলেও মনে করি যে হ্যাঁ অনেক বড় অফার আছে, কিনেই নিই। তো দুটো কুর্তি কিনে ফেলেছি ম্যাক্সের ওখান থেকে। তো এবার বাড়ি ফেরার পালা। এই মলটিতে আবার বেশ সুন্দর হাতের কাজের উপর বেশ সুন্দর হ্যান্ডক্রাফটের জিনিসপত্র ছিল, এগুলিও বেশ আকর্ষণীয় ছিল, কিন্তু আমি কিনলাম না, কারণ রাখতেও জায়গা চাই, শুধু কিনে ফেললেই হবে না। রাস্তায় এগরোল খেয়ে বাড়ি ফিরলাম। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো আরেকটি ভ্লগে। ধন্যবাদ।